তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড বাতিল করা হবে, সরকার নতুন পদক্ষেপ। এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হবে, আপনার এই লিস্টে নাম আনা এবং কেন বাতিল করা হবে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সাথে এবং সঙ্গে থাকবেন। তো চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফ্রেন্ড, আমি সরাসরি আলোচনায় চলে আসলাম। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে রেশন নিয়ে আরও করা হচ্ছে রাজ্য সরকার। যেসব রেশন গ্রাহক মারা গিয়েছেন কিন্তু তাদের কার্ড এখনও বহাল আছে, সেই সমস্ত মানুষদের কার্ড এবার বাদ দিতে চলেছে খাদ্য দপ্তর। তো কিভাবে তারা বাতিল করবে বিস্তারিত এখানে আলোচনা করব। তো চলেন নিচে দেখে নিই। রেশন নিয়ে করা হচ্ছে রাজ্য সরকার। যেসব রেশন গ্রাহক মারা গিয়েছেন কিন্তু তার কার্ড এখনও বহাল আছে। এক কথায় আপনার দাদু কি কেউ যদি মারা গিয়ে থাকে কিন্তু তার রেশনের যে মালটা সেটা আপনি এখনও পাচ্ছেন, তো তার রেশন কার্ডটা কিভাবে বাদ দেবে? সেই সমস্ত মানুষদের কার্ড এবার বাদ দিতে চলেছে খাদ্য দপ্তর। এই সমস্ত কার্ডের গ্রাহকদের চিহ্নিত করতে স্বাস্থ্য দপ্তর থেকে তথ্য নিতে চলেছে খাদ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু এর তথ্যগুলা নিয়ে নেবে যে কে কে ডেট হয়েছে, এক কথায় মারা গিয়েছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে রেশন কার্ডগুলো কিন্তু বাতিল করা হবে। তো স্বাস্থ্য দপ্তর থেকে চাওয়া হবে জেলা ওয়ার্ড মৃত ব্যক্তিদের নামে তালিকা। সেটা হাতে পেলেই এক দফা ফিজিক্যাল ভেরিফিকেশন করে স্বচ্ছতা যাচাই করবে খাদ্য দপ্তর। তারপর মৃত ব্যক্তিদের কার্ডগুলি অনলাইনে বাতিল করে দেবে তারা। প্রতি মাসে রেশনে তাদের জন্য যে খাদ্যশস্য বরাদ্দ করা হতো তা বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পারছেন, রেশন কার্ড বাতিল করা হবে, এতে ঘাবড়াবার কোনো কারণ নাই। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে মৃত ব্যক্তিদের তালিকা যাতে নিয়মিত পাওয়া যায় তার জন্য স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। এর আগে মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে সচেষ্ট হয়েছিল খাদ্য দপ্তর। তারপরে নিচে বলছে মৃতদের কার্ড পিছু বরাদ্দ খাদ্যশস্য বন্ধ করতে গত কয়েক মাস ধরেই সক্রিয় খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের এক অধিকারী জানিয়েছেন নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের উচিত 7 নম্বর ফর্ম পূরণ করে জমা করা। বহু ক্ষেত্রে রেশন দোকানের উচিত এই বিষয়ে প্রশাসনকে জানানো। বহু ক্ষেত্রেই তা কেউ করছেন না বা করলেও দেরি করে অনেকটাই। ফলে মৃত্যুর পরেও ওই ব্যক্তির জন্য খাদ্য বরাদ্দ হয়েই চলেছে। এবার এটি বন্ধ করতে পৌরসভা ও পঞ্চায়েতে সাহায্য নিয়ে মৃতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ ডেথ সার্টিফিকেট তারা ইস্যু করে, ডেথ সার্টিফিকেট ইস্যু করেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। অনেক পুরসভা ও পঞ্চায়েত এখন ডেথ সার্টিফিকেট ইস্যু করার আগে রেশন কার্ড বাতিল করার নথি চাইছে, কিন্তু সব জায়গায় তা হচ্ছে না বলে জানতে পেরেছে খাদ্য দপ্তর। আবার অনেক সময় পৌরসভা বা পঞ্চায়েত তা জমা হলেও ঠিক সময়ে সেসব খাদ্য দপ্তরে তা এসে পৌঁছাচ্ছে না। এ বিষয়ে গত 5 মাস লকডাউনের মধ্যে তা আসছে না, তাই এবার অনলাইনে দপ্তরের সাহায্য নিয়ে মৃত রেশন গ্রাহকদের চিহ্নিত করতে চাইছে খাদ্য দপ্তর। পশ্চিমবঙ্গে প্রায় 6,02,00,000 মানুষ এই প্রকল্পে আছেন। রেশন কার্ডের যে মালটা আপনারা পেয়ে থাকেন 6,02,00,000 মানুষ। খাদ্য দপ্তর মনে করছে জাতীয় প্রকল্পের উপভোক্তা গ্রাহকদের মৃত্যুর পরেও জায়গা ফাঁকা হলে সেখানে নতুন কাউকে ঢোকানোর সুযোগ থাকবে। এতে রাজ্যের যে রেশন প্রকল্প আছে সেখান থেকে গ্রাহকদের অনেকেই কেন্দ্রীয় প্রকল্পে আনা যাবে। সেটা করতে পারলে রাজ্য সরকারের কিছু হলেও আর্থিক আশ্রয় হবে। তো আপনারা বুঝতে পারছেন, এবং কাদের বাদ দেওয়া হবে, যারা মারা গেছে তাদেরই বাদ দেওয়া হবে এবং যারা বেঁচে আছে তাদের বাদ দেওয়া হবে না। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব। পরের ভিডিওতে আবার দেখা হবে।